যেহেতু আপনি অর্থোপেডিক্স বিশেষজ্ঞ এবং অর্থোপেডিক্স বিশেষজ্ঞ হিসেবে আমি শিওর যে আপনি যে রোগীগুলো দেখেন সবার খুব কমন একটা উপসর্গ হিসেবে যেটা আসে সেটা হচ্ছে ব্যথা। ব্যথাবিহীন আমার মনে হয় না কোনো মানুষ আছেন এরকম। সো এই ব্যথার বিষয়টা আসলে অর্থোপেডিক রোগীরা কিভাবে আপনাদের কাছে প্রেজেন্ট করে সেই বিষয়টাই সবার আগে একটু জানতে চাই। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে ব্যথা হচ্ছে পৃথিবীর সব আদি এবং অকৃত্রিম একটা সমস্যা, যে সমস্যা নিয়ে রোগীরা আসলে আমাদের কাছে আসেন। এবং ব্যথা থাকা ভালো, কারণ ব্যথা থাকলে রোগীরা কিন্তু দ্রুত ডাক্তারের কাছে যাবেন। যেই রোগের ব্যথা বেশি সেই রোগের জন্য সেই রোগ খুব দ্রুত শনাক্ত করা সম্ভব আর কি। আমাদের কাছে মূলত তো আসলে বোনস অ্যান্ড জয়েন্টস, অর্থাৎ হাড় এবং জোড়া, এই ব্যথা নিয়ে আমাদের কাছে রোগীরা এসে থাকেন। বিবিধ কারণে ব্যথা হতে পারে। একটা হচ্ছে যে খুব কমন, যেটা হচ্ছে আঘাতজনিত ব্যথা। আঘাতজনিত ব্যথার কারণে তার জয়েন্টে আঘাত লাগতে পারে, ওখানে তার লিগামেন্ট ইনজুরি হতে পারে, তার সফট টিস্যু ইনজুরি হতে পারে, ওখান থেকে ব্যথা হতে পারে। জয়েন্টের আশেপাশে অথবা যে কোনো হাড় ভেঙে যেতে পারে, সেখান থেকে ব্যথা হতে পারে। এই আঘাতজনিত ব্যথাকে যদি আমি একপাশে সরিয়ে রাখি, তাহলে যেই ব্যথাটা থাকে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের রোগের ব্যথা। সেটা শুরু করে একেবারে মানে কিছু থাকে যে ডিজেনারেটিভ পেইন, ডিজেনারেটিভ আর্থ্রাইটিস, অর্থাৎ বয়সজনিত কারণে বিভিন্ন জয়েন্টের যে ওয়্যার এন্ড টিয়ার হয়, জয়েন্টগুলো আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হতে থাকে, দুর্বল হতে থাকে, কার্টিলেজ ক্ষয় হতে থাকে, সেখান থেকে একটা ব্যথা আসে, সেটাকে আমরা অস্টিও আর্থ্রাইটিস বলে থাকি। এছাড়া অন্যান্য ক্ষেত্রে, অর্থাৎ অল্প বয়সেও দেখা যায় যে কোনো কোনো জয়েন্টসে বিভিন্ন ধরনের ব্যথা নিয়ে আমাদের কাছে পেশেন্ট আসেন। এটার মূলত কারণ হচ্ছে বিভিন্ন ধরনের ইনফ্লামেটরি আর্থ্রাইটিস। হ্যাঁ, যে অস্টিও আর্থ্রাইটিস ছাড়াও বিভিন্ন ধরনের জয়েন্টের কিছু সিস্টেমিক ডিজিজ আছে, ইনফ্লামেটরি আর্থ্রাইটিস লাইক দ্য রিউমাটয়েড আর্থ্রাইটিস অথবা অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস অথবা সেরোনেগেটিভ আর্থ্রাইটিস অথবা রিটার্ড সিনড্রোম। এগুলা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস প্রদাহজনিত কারণে, জয়েন্টের প্রদাহজনিত কারণে এই ধরনের ব্যথা নিয়ে আসেন। আর বোনসের যে ব্যথা অ্যাজ এ হোল, যে অনেক রোগীরা এসে আমাদেরকে বলেন যে আমাদের সারা শরীরে এই ব্যথা আছে বা এটা, সেটা হলো যে বোনসের ব্যথার কারণ হচ্ছে যে বোনসের গুণগত মান যখন কমে যায় তখন কিন্তু এক ধরনের ব্যথা হয়। সেটা অস্টিওপেনিয়া, অর্থাৎ বোনের যে যতটুকু তার গুণগত মান যেরকম থাকার কথা ছিল, বোনসে যেই পরিমাণ মিনারেলস থাকার কথা ছিল, সেটা যখন কমে যাবে তখন অস্টিওপেনিয়া বা ঘনত্ব যদি কমে যায় তখন অস্টিওপেনিয়া অথবা অস্টিওপোরোসিস, এগুলোর জন্য কিন্তু একটা ব্যথা আমাদের বোনসের মধ্যে আসে। আবার কখনো যদি কোনো ইনফেকশন হয়, সেই ইনফেকশন থেকেও কিন্তু বোনস অ্যান্ড জয়েন্টসে ব্যথা আসতে পারে। আবার বিভিন্ন ধরনের ম্যালিগনেন্সিতেও বা বিভিন্ন ধরনের বোন ক্যান্সার বা এই জাতীয় সমস্যার জন্যও কিন্তু হাড়ে ব্যথা নিয়ে আমাদের কাছে পেশেন্ট আসে। আরেকটা হলো ফাইব্রোমায়ালজিয়া, এটাও একটা বাত জাতীয় সমস্যা, যার কারণে সারা শরীরে জেনারেলাইজড একটা বডি এক বা শরীরের ব্যথা নিয়ে রোগীরা আমাদের কাছে এসে থাকেন।